লাইট হাউসটি এবং সমুদ্র পাড়ে আমরা আসছি। এই গাছটাকেও দেখছো? আমার গাছটাকে না দেখে চলে গেছো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ভ্যানকুভার লাইট হাউস পার্ক। আমরা একটা শর্ট একটা ট্রেইল আছে এখানে, প্রায় 2 ঘন্টার 5 কিলোমিটার টোটাল লুপটা। আমরা শুরু করেছি সকাল প্রায় 9টা বাজে। এখন আমরা অলরেডি হাফ কিলোমিটার আমরা পথ চলে এসেছি। আপনাদের দেখাতে পাচ্ছি পিছে আমাদের পুরা অনেক সুন্দর ওয়েদার, সূর্য উঠছে এবং গাছগাছালির ভেতর দিয়ে আপনারা সামনে এখন দেখতে পাবেন ট্রেলটা পুরা বনের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। লেটস গো, আমরা এখন ট্রেলটা আপনাদেরকে দেখাবো, চলেন এনজয় করি। আমরা এই ট্রেলের একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। আমরা অলরেডি প্রায় হাফ কিলোমিটারের মতন আমরা ট্রেল করার পরে, ট্রেকিং করার পরে এরকম একটা জায়গায় আসছি। এটা হচ্ছে আরবোটোস নল নামে একটা জায়গা। সো আপনারা দেখতে পাচ্ছেন পুরা পিছে আবার একটা ব্রিজ দেখা যাচ্ছে। ভ্যানকুভার ওয়েস্ট ভ্যান, এটা হচ্ছে এই সাইডে হচ্ছে ভ্যানকুভার, এটা হচ্ছে ওয়েস্ট ভ্যানকুভার। সো এখানে সুন্দর সাগরের পাড়ে আমরা এখানে দাঁড়াইছি। এই যে আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা আছে, সবাই দেখতে পাচ্ছেন। Let's go summer! আশা করছি খুব ভালো একটা ট্রেল আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। লেটস গো। সবাই দেখতে পাচ্ছেন যে এই যে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এখান থেকে আমরা এই যে লাইট হাউসের একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। সো এখানে সবাই আসছে এবং এখানে একটা আমরা খুবই সুন্দর একটা জিনিস দেখছি যে লাইট হাউসের ঠিক মাথার উপরে একটা আমেরিকান বল্ড ঈগল বসে আছে। মনে হচ্ছে যে এই রাজ্যের মালিক, সে এই সাম্রাজ্যের মালিক। এইভাবে এমন ভাবে সে বসে আছে। এটা আমার জীবনে দেখা ফার্স্ট আমেরিকান বল্ড ঈগল, যেটা ফ্রি, একটা মুক্ত ঈগল। ইটস অ্যামেজিং ব্যাপার আমার জন্য। সো চলেন আমরা লাইট হাউসের দিকে যাই। তো আমরা যেই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছি এই ট্রেলে, এখানে যে আমরা লাইট হাউসের কথা বলতেছি, এটা হচ্ছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছিল, তখন যে জাপানিজরা আমেরিকার যে পার্ল হারবার পোর্টে অ্যাটাক করছিল এবং সম্ভাব্য কারণে ক্যানাডিয়ানরা মনে করছিল যে ভ্যানকুভারেও একটা পোর্ট আছে যেখানে অ্যাটাক হইতে পারে। এই জন্য একটা টিম গঠন করা হয়েছিল কোস্টাল গার্ডিয়ান নামে। তারা হচ্ছে এই 1939 থেকে 1945 সাল পর্যন্ত এই বাসায় থাকতো, এই হাউসটায় থাকতো এবং এই লাইট হাউসটা গার্ড করতো এবং এখান থেকে সব ইনফরমেশন ক্যানাডার আর্মিকে দিত। সো দিস ইজ দ্য স্টোরি। প্রায় অনেক কাছাকাছি চলে আসছি লাইট হাউস পার্কের।
Why are going right way? Yeah. সকাল সকাল এটা বেস্ট। আপনার আইডিয়াটা এই কাকু আই এম অলরেডি Ukila Modi. यस जंगल में कौन था भैया शॉट नहीं तो सही जंगल Don't. প্রকৃতির মধ্যে ভালো লাগতেছে, নিঃশব্দ, কোনো সাউন্ড নাই, পাখির কিচিরমিচির, এত বিশাল বিশাল গাছ এবং লাইট হাউস পার্ক দেখলাম। আমরা ওখানে কিছু ড্রোন শট নিলাম। আমরা এখন শোর পাইন ট্রেলে আছি, এই ট্রেলটার নাম শোর পাইন ট্রেল ধরে আমরা যাচ্ছি। আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা আছে, সব আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা। ওইখানে একটা সিটি হচ্ছে র্যামবোর্ড টাইপই আছে। তারপরে র্যামবোর্ড যেখানে এখানে আপনারা আইডিয়া এগুলো সব তুমি দেখে তখন ডিলিট করতে হবে আমি তাহলে ইসে বলে আমার মধ্যে দিই আচ্ছা জানি না তখন তাহলে গাইস ডু ইউ নিড হেল্প লেট মি নো আপাতত ঠিক আছে। কারণ অনেক প্ল্যান আছে আরে তোমরা পারবে, আমরা করব জয় গান। অলরেডি কল লাগছে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন ট্রেলটা লুক লাইক এরকম। I told her that if you whatever you want this to be is going to be what you want it. সেটা পারবে কে কিন্তু আমরা মিস্টেক করে লাইছি, ওরা যে জায়গাটা গিয়ে বলছে এনার্জি পাইতেছেন। ওই যে ফেডেক্স মুভিটাতে হারাই গেছে না, এই যে তোমরা হলো প্রকৃত বন্ধু, আমি বলবো বুঝবা, আমার নামেই কইতে বকলি। হ্যাঁ তাই তো, আমি তো বুঝছি। এই যে আপনি ঠিক আছেন মিয়া, নাস্তা করার জায়গা করা বের করছি, ওই জায়গায় গিয়ে নাস্তাটা করলে মনে হবে মায়ামি বিচে বয়ে কি চলো বললি? লেটস গো। দাঁড়ান না, একটু বসে এই জায়গায়, এই যে একটু বসি, এই জায়গাটা দেখি। ভিউটা দেন, ইউরোপে আছি, ইউরোপে আছি, ইউরোপে।
তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই লাইট হাউস পার্ক। আমরা এখন পাইন বিচ এলাকায় আছি। আমাদের ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন লাইট হাউসটি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর, অসম্ভব সুন্দর সমুদ্র পাড়ে আমরা আসছি। এখানে আমরা এখন একটু ব্রেক নিব এবং কিছু নাস্তা করব। দেন আমাদের টিম মেম্বাররা দেখেন সবাই রেস্ট করতেছে। আমরা এখানে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। আমরা মুগ্ধ হয়ে দেখতেছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর, এবং সাগরটা এত ব্লু হয়ে আছে আজকে, মানে পুরা প্যাসিফিক ওশান এটা, এবং এটাকে বুরাড ইনলেট বলা হয়। এই সাগরটাকে প্যাসিফিকের একটা অংশ এটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরাটা আমার পেছনে যে লাইট হাউসটা, এই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে আমার পেছনে। আমরা ওখানে গেছিলাম এবং সাগরে দেখতে পাচ্ছেন যে সেল করতেছে অনেক নৌকা। অসাধারণ লাগতেছে। না ব্যাগটা থাকুক, কি যে একটা ছবি তুলতাছি। ব্যাগগুলো থাকাতে বুঝে গেছি আপনার আবিদের ক্ষমাটা দিয়ে দিতেছি। রেডি। তো আমাদের এখানে আজকে এই যে ব্রেকফাস্ট চলে আসছে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে চলে আসছে, দেখা যাচ্ছে নুডলস আছে, এখানে ফ্রুটস, এই যে প্যানকেক, এখানে কিছু রোল আছে, এখানে এই যে ফ্রুট, এই যে তৈশি বানিয়েছে হচ্ছে রোল বানিয়েছে আমাদের জন্য, এবং ফ্রুটস আনছে। তারপরে এই যে প্যানকেক প্যানকেক, বানাইছে হচ্ছে জুলফা। এই যে জুলফা বানিয়েছে প্যানকেক। আর এটা কে বানাইছে? নুডলস বানিয়েছে হচ্ছে এই যে তৃপ্তি। খাওয়ার জন্য এই অতটা বসে আছে। এই যে এটা আছে, ঠিক আছে। আমরা Shadow in the dark left me with a burning heart. Summer comes and goes, they say, but with you, darling, it only stays. It's sure as a new sunrise, forever in your lane. Evening river walks, the sun is low but it's not lost. We got time to waste tonight. Let's find a place for only you and I. It's sure as a new sunrise, and as white as the moon is at night. আমরা লাঞ্চ করার পরে এখন আবার আমরা এখান থেকে আমাদের পার্কিং লটের কাছে যাব। আবার সেম পথে আমরা ট্রেলিং করে, আমরা হাইকিং করে উপরে উঠবো, এবং শেষবারের জন্য আপনাদেরকে এই ভিউটা আমরা দেখাচ্ছি যে আমি একদম দেখতে পাচ্ছেন যে একদম পানির কাছে চলে আসছি, এবং আমার টিমমেটরা সবাই উপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অত সুন্দর দৃশ্য, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক নৈসর্গের মাঝে আমরা আসছি। পুরা সমুদ্রের পানির কালারটা দেখছেন, অসম্ভব সুন্দর। ওখানে দেখেন সবাই আছে, সবাই হাই দিতেছে। এই ছিল আজকে আমাদের ওয়েস্ট ভ্যানকুভার লাইট হাউস পার্কের হাইকিং ট্রেল শেষ প্রান্ত, এবং অসাধারণ অনুভূতি। আশা করি আপনারা সবাই এনজয় করছেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কোনটা ভালো লাগছে এবং অনুভূতিটা আমাকে কমেন্টে জানাবেন। এবং সামনে সামারে ইনশাল্লাহ আমরা
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অনেক এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক নৈসর্গ আপনার সামনে তুলে ধরবো। সেই পথে দেখা হবে। আসসালামু আলাইকুম।